সিমলাপাল ব্লক কৃষি বিভাগের পক্ষ থেকে প্রত্যেকে জানাই শুভেচ্ছা অভিনন্দন। আমরা এই যে সিমলাপাল ব্লকের আসনা মৌজাতে খারিফ মরশুমে যন্ত্রের সাহায্যে ধান লাগিয়েছিলাম এবং তার যে বীজতলা তৈরি তার পুরো ব্যবস্থাটাই আমরা প্রতিনিয়ত এসেছি এবং দেখিয়ে দিয়েছি। ঠিক আছে, তো এই যে যারা আছেন এনারা সব যন্ত্রের সাহায্যে চাষ করেছেন। তার মধ্যে আছেন আমাদের দিদি শেফালি দিদি। ওনার কাছ থেকে জানতে চাইব যে এই যে যন্ত্রের সাহায্যে ধান চাষ করা হয়েছে, তো এটার দিক থেকে আপনি আমাদের যে কৃষি অফিস থেকে কী ধরনের সহযোগিতা পেয়েছেন একটু বলুন। কৃষি অফিস থেকে আমরা সুযোগ সুবিধা পুরোটাই পাওয়া গেছে, মানে বীজ থেকে এমনকি চিকিৎসা থেকে লাগানো সমস্ত কিছুটা যন্ত্রের সাহায্যে লাগানো হয়েছে, এমনকি ড্রোন দিয়ে বিষও দেওয়া হয়েছে। সমস্ত কিছুটা সুযোগ সুবিধা অফিস থেকে আমরা পেয়েছি। আর ফলনও কিন্তু খুব ভালো। এই যে এখন যে গাছের মানে পাশ কাঠি দেখা যাচ্ছে, তাতে করে এই পাশ কাঠিগুলো এতটা পাশ কাঠি করে এখন 4টা গাছিতে একটা পাহি যাচ্ছে, মানে তখন 10টা গাছি নিতে হতো। আর এই যে কৃষি যন্ত্রে আমাদের যে মানে মেশিনের যন্ত্রে যে লাগানো হয়েছে, এইটা কিন্তু অল্প বয়সে চারা বলে খুবই ভালো ধান হয়েছে। বিঘেতে তো 8 কুইন্টাল হবেই। আচ্ছা, এই যে মেশিনের সাহায্যে ধানটা লাগানো হয়েছে, তো এটার যেটা রোগ যে প্রাদুর্ভাব এমনি নর্মাল জমিতে হয়, এটাতে রোগ প্রাদুর্ভাবটা রোগটা কমেই ছিল। আচ্ছা, রোগটা কমেই ছিল তো মানে কি ওই মাজরাটা একবার এসেছিল, মাজরা চিকিৎসাটা করা হয়েছে। আচ্ছা, কিন্তু এখন আর কই সেরকম কিছু রোগও দেখায় নেই। তো সবারই মাঠ ফাঁকা হয়ে গেছে, তাতেও করে কই শোষক পোকা টোকা কই দেখা যায়নি। তাহলে আপনি বলতে চাইছেন যে এই যে যন্ত্রের সাহায্যে ধানটা লাগানো হয়েছে, এটাতে পাঁচ কাঠি সংখ্যাটা মানে যেটা নরমাল করা হয় তার থেকে বেশি হয়েছে। পাঁচ কাঠি এত বেশি, আমি কালকে কাটতে আসার পরে গুনতি করেছি, যেটা কম সেটাই আছে 19, 20, 22, আচ্ছা 23 পর্যন্ত। আর যেটা একটু ভালো আছে এর থেকেও আরো ভালো, সেগুলাতে আপনার 29টা 35টা। আচ্ছা, এখনো পর্যন্ত এই তো ধানটা কাটছেন, এখনো পর্যন্ত ঝাড়েননি, তো মোটামুটি একটা আনুমানিক হিসাব যেটা আন্দাজ মতো হয়, তো কতটা এর ফলনটা যেতে পারে? এটা ধরুন, এটা তো কম জায়গা, 5 কাঠা জায়গা, বিঘাতে আপনার 8 কুইন্টাল কোনো হবে। বিঘাতে 8 কুইন্টাল 8 কুইন্টাল বলছে, মোটামুটি আপনার 6.5 এরকম, 7.5 6.5 পার হয়ে মানে যাবে। এটা পেরিয়ে যাবে। হ্যাঁ, যাই হোক, এই যে এই যন্ত্রের সাহায্যে লাগিয়েছি আমরা এই ধানটা, এখানে একটা ডেমনস্ট্রেশন করেছি যে এই বছর করেছি আমরা খারিফ মরশুমে। তো প্রতি বছর তো আমাদের একটা মৌজাতে আসা সম্ভব নয়, তো এই যে পরের বছর মানে কীরকম আপনাদের উদ্যোগ থাকবে, যে যন্ত্রের সাহায্যে লাগাবেন না কি করবেন, মানে কি ভাবছেন যে আপনারা নিজের উদ্যোগে করবেন? আমি বড় চাষে আবার যন্ত্রের সাহায্যেই লাগাবো। আবার সামনের বর্ষাতেও ওই মেশিনারি যা সমস্ত সুযোগ সুবিধা পাই, আর তো পাবো নি, নিজে ভাড়া দিয়েই আমি লাগাবো। অসংখ্য ধন্যবাদ শেফালি দিদিকে। উনি বলেছেন যে এই বড় মরশুম থেকে আবার যন্ত্রের সাহায্যে ধান লাগাবেন। ঠিক আছে, তো অসংখ্য ধন্যবাদ। এখন থেকে আমার বীজ ফেলার ব্যবস্থাও নেওয়া হচ্ছে, যাতে করে আমরা বীজতলাটা এই 20 তারিখ থেকে বীজতলা শুরু হবে। 20 তারিখ থেকে বীজতলা শুরু হয়ে যাবে। তাহলে পৌষ মাসের 20 থেকে আবার লাগানটা শুরু হবে। প্রায় আমাদের 300 বিঘার মতন ধরুন বুকিং হয়ে গেছে। 300 বিঘা চাষি বেড়ে গেছে। আমাদের দেখে দেখে এখন সবাই বলছে যে না লাগাবো, মাঠে সমস্ত ধান দেখেছে, আশেপাশে গ্রামের চাষিরাও তাই বলছে। আমরা যাতে মানুষ এই ধরনের যে মানে সুবিধাগুলো আছে সেগুলো মানুষ উপভোগ করতে পারে, সেই জন্য আমাদের এত প্রয়াস। আপনারা সকলে ভালো থাকুন। ধন্যবাদ দিদিভাই।